যে স্ত্রী তার স্বামীর ইচ্ছেগুলোর দিকে তাকায় না, এমনকি স্বামীকে নানানভাবে কষ্ট দেয়, স্বামীর আড়ালের কান্নাগুলো বুঝতে পারে না, সে কিসের স্ত্রী? যে সময় থাকতে তার স্বামীর আড়ালে কান্নাগুলো বুঝতে পারছে না, তার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করছে না। একটা বালিশেই জানে যে একটা স্বামীর স্ত্রীর দেওয়া আঘাতে কতটা কষ্ট পায়, কিন্তু স্ত্রী স্বামীর পাশে থেকেও তা বুঝতে পারে না। প্রত্যেকটা মেয়ের মা মেয়ের বিয়ে দেওয়ার সময় যদি এই কথাটি বলতো, তাহলে ঘরে ঘরে সংসারটা অনেক সুখের হতো, স্বামী স্ত্রীর মধ্যে এতটা অশান্তি ঝগড়া হতো না, আর প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে মানিয়ে নিয়ে সুখে সংসার করত। সে কথাগুলি কি জানো? মা স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর বাড়িতে টিকে থাকার জন্য, শ্বশুর বাড়িতে টিকে থাকার জন্য কখনো অন্ধ হতে হয়, কখনো বধির হতে হয়, আবার কখনো বোবা হয়ে থাকতে হয়। মেয়ে হয়ে জন্ম হয়েছিস, কথাগুলি মনে রাখিস, তাহলে প্রত্যেকটা সংসারে সুখ হতো। প্রত্যেকটা স্ত্রী নিজের স্বামীর দুঃখগুলো বুঝতো, প্রত্যেকটা স্ত্রী স্বামীর বিপদে পাশে থাকতো, এমনকি প্রত্যেকটা স্ত্রী মন দিয়ে সংসার করতো, আর প্রত্যেকটা সংসার সুখের হতো। কিন্তু এখনকার মারা তো এইসব বুদ্ধি দেয় না। এখনকার মারা বলে শ্বশুর বাড়ি গিয়ে কারো কথা সহ্য করবি না, সবসময় প্রতিবাদ করবি, এই মুখটা না চালালে ভাত করে খেতে পারবি না, আর সেই জন্য কথায় কথায় উত্তর দিবি, কোনো কথা মাটিতে পড়তে দিবি না, কোনো কথা সহ্য করবি না, এমনকি বেশি কাজ করবি না, নিজে বেশি খাবি, বসে বসে আরাম করবি, শরীরটাকে রেস্ট দিবি। আর এই শরীরটাকে রেস্ট দিতে গিয়ে মেয়েদের যে কত রকম অসুখ সৃষ্টি হচ্ছে সেটা আর বুঝছে না। একটা কথা মাথায় রাখবে, একটা সাইকেলকে যতটা চালাবে সাইকেলটা ততটা রানিং থাকবে, আর একটা সাইকেলকে যতটা বসিয়ে রাখবে সে সাইকেলটা জং ধরে যাবে। ঠিক তেমনই মানুষ পরিশ্রম করলে কখনোই নরম হয়ে যায় না, তাকে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, শারীরিক যত্ন করতে হবে, কিন্তু কাজও করতে হবে, তাহলে কখনোই সে মানুষটা নরম হবে না। কিন্তু যদি শুধু বসে বসে খায়, তাহলে শরীরে চর্বি হবে, এমনকি বিভিন্ন রকম রোগ সৃষ্টি হবে। এই কথাটি কিন্তু আর কেউ বোঝে না। আগেকার সময় মানুষরা প্রচুর কাজ করত, তেমন খেত, তেমন শরীরের যত্ন নিত বলে আগেকার মানুষ বেশি দিন বাঁচতো, এমনকি তাদের জ্ঞান বুদ্ধিও প্রখর ছিল। এখনকার মানুষ ছোটখাটো কোনো কিছু করলেই নিজেকে খুব ট্যালেন্টেড মনে করে, কিন্তু মাথায় রাখবে আগেকার এপিজে আব্দুল কালাম, আগেকার সমস্ত জ্ঞানী ব্যক্তিরা কত কিছু করে গেছে এই দেশের জন্য। তারা কিন্তু পরিশ্রম করেছে, আর পরিশ্রম করেছে বলেই জীবনে কিছু করতে পেরেছে। শুধু বসে বসে খেলে জীবনে কিছু করা যায় না। আর এই জিনিসটা এখনকার মারা বোঝে না, শুধু মেয়েদেরকে বলে শ্বশুর বাড়ি গিয়ে রানীর মতো থাকবি। রানীর মতো অবশ্যই থাকা দরকার, অবশ্যই স্বামীকে স্ত্রীকে ভালোবাসা দরকার, কিন্তু স্ত্রীদেরও কর্তব্য হলো স্বামীর মনটাকে বোঝা, স্বামীর মনকে বিচার করে তার বিপদে পাশে থেকে হাতে হাত রেখে একসাথে সংসারটা করা, আর তবেই একটা স্বামী স্ত্রীর সংসার সুখী হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই কমেন্টে জানাবে কথাগুলি বাস্তব কিনা। ধন্যবাদ।